পুরো বিশ্বকে অবাক করে দিয়ে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো বেশ বড়সড় মহড়া দিয়েছে ইরান। এতদিন যে সকল প্রযুক্তি শুধুমাত্র আমেরিকা এবং বিশ্বের বড় বড় দেশের কাছে দেখা যেত, সেগুলো ইরান প্রথম মহড়াতেই সামনে নিয়ে এসেছে। প্যারেডের শুরুতেই দেখা গিয়েছে 40টির বেশি সামরিক হেলিকপ্টার, যেগুলো Mi-28 সিরিজের হেলিকপ্টার। এটা সারা বিশ্বে পরিচিত এর ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষমতার কারণে। Mi-28 এর সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো এটি দিনরাত 24 ঘন্টায় যুদ্ধ পরিচালনা করতে পারে। এর আধুনিক রাডার, থার্মাল ক্যামেরা এবং নাইট ভিশন সিস্টেমের কারণে অন্ধকার রাতেও শত্রুর যানবাহন, ট্যাঙ্ক বা সৈন্য শনাক্ত করতে পারে। এই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 300 কিলোমিটার। Mi-28 এর প্রধান অস্ত্র হলো এর 30 মিলিমিটার অটোমেটিক কামান। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো Mi-28 একসাথে প্রায় 2 টনেরও বেশি অস্ত্র বহন করতে পারে। এর ডানার নিচে রকেট পড, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল এবং বিভিন্ন ধরনের রকেট বহন করতে পারে। মহড়ায় আরও কিছু বড় কার্গো হেলিকপ্টারও দেখা গেছে। এগুলো মূলত চীনের তৈরি CH-47 ধরনের ভারী পরিবহন হেলিকপ্টার। যুদ্ধক্ষেত্রে সৈন্য, ট্যাঙ্কের যন্ত্রাংশ, কামান, ট্রাক, এমনকি ছোট নৌযান পর্যন্ত বহন করার জন্য এটি ব্যবহার করা হয়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই হেলিকপ্টার একসাথে প্রায় 10 থেকে 12 টন পর্যন্ত মালামাল বহন করতে পারে। এতে একসাথে 30 থেকে 50 জনের বেশি সৈন্য বহন করা যায়। CH-47 ঘন্টায় প্রায় 300 কিলোমিটার গতিতে উঠতে পারে। একবার জ্বালানি নিয়ে প্রায় 700 কিলোমিটার বা তারও বেশি দূরত্বে মিশন পরিচালনা করতে পারে। গোটা বিশ্ব জানতই না ইরানের কাছে এমন কার্গো হেলিকপ্টার রয়েছে। মহড়ায় বেশ কয়েকটি বড় যুদ্ধ জাহাজও দেখা গেছে। অনেকেই আগে মনে করতেন যে ইরানের নৌবাহিনীতে উন্নত যুদ্ধ জাহাজ নেই, কিন্তু পুরো বিশ্বকে অবাক করে দিয়ে ইরান প্রথমবারের মতো তাদের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ সামনে নিয়ে এসেছে। ইরান মূলত শেষ কয়েক বছরে তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ এবং নাভাল জাহাজ তৈরি করেছে। জানলে অবাক হবেন, এই জাহাজগুলোর মধ্যে উন্নত সব রাডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হেলিকপ্টার ল্যান্ড করার জন্য বিশেষ সুবিধা রয়েছে। কিন্তু সবথেকে অবাক করা ব্যাপার হলো এই ধরনের যুদ্ধ জাহাজ মূলত উত্তর কোরিয়ার কাছে সবথেকে বেশি দেখা যায়। তবে প্যারেডের এক পর্যায়ে হেলিকপ্টার থেকে বিশেষ ধরনের যন্ত্র পানিতে ফেলতে দেখা গেছে। সাধারণত এই যন্ত্রগুলোকে সোনার ডিভাইস বলা হয়। এ ধরনের ডিভাইস মূলত পানির নিচে চলা এক ধরনের রোবট, যেটা নিজে নিজে পানির মধ্যে চলতে থাকে এবং আশেপাশে থাকা কয়েক কিলোমিটারের মধ্যে চলতে থাকা যে কোনো ধরনের সাবমেরিন, এমনকি যে কোনো সামরিক যান খুঁজে বের করতে পারে। জানলে অবাক হবেন, এই সোনার দিনের পর দিন পানির নিচে থেকে তার মিশন চালিয়ে যেতে পারে। স্থলভাগে মহড়ার সময় দেখা গেছে বিপুল সংখ্যক কারার ট্যাঙ্ক। এটা পুরো মধ্যপ্রাচ্যের সবথেকে বেশি আলোচিত ট্যাঙ্ক। ইরান 2016 সালে প্রথমবারের মতো এটি সামনে নিয়ে আসে, আর তারপর থেকে পুরো বিশ্ব অবাক হয়ে যায় কিভাবে ইরানের কাছে এত উন্নত প্রযুক্তির এবং এত শক্তিশালী একটি যুদ্ধ ট্যাঙ্ক থাকতে পারে। কারারের সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এর শক্তিশালী 125 মিলিমিটার স্মুথ বোর কামান। এই কামান শুধু সাধারণ গোলা ছুটতে পারে না, প্রয়োজনে গাইডেড মিসাইলও নিক্ষেপ করতে পারে। ট্যাঙ্কটির ওজন প্রায় 51 টন এবং এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 70 কিলোমিটার। একবার জ্বালানি নিয়ে প্রায় 550 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। প্যারেডের মধ্যে ইরানের কাছে থাকা অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোকে ফ্লেয়ার উড়িয়ে টহল দিতে দেখা গেছে। তার মধ্যে ইরানের নিজস্ব F-14 টমক্যাট, রাশিয়ার MiG-29, এমনকি Su-57 যুদ্ধ বিমানও দেখা গেছে। তবে সামুদ্রিক মহড়ায় সবথেকে সামনে দেখা গেছে ইরানের দ্রুতগতির স্পিডবোটগুলোকে। এগুলো মূলত হায়দার 110 সিরিজের স্পিডবোট। জানলে অবাক হবেন, এই স্পিডবোটের গতি 180 কিলোমিটার প্রতি ঘন্টা, যা বিশ্বের সবথেকে দ্রুতগতির স্পিডবোট হিসেবে পরিচিত। আর এ কারণেই এটাকে রাডারে ট্র্যাক করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। জানলে অবাক হবেন, এই ধরনের স্পিডবোট বিভিন্ন ধরনের রকেট, এমনকি মিসাইল লঞ্চার নিয়ে চলতে পারে। মহড়ার শেষের দিকে ইরানের বিশেষ বাহিনী এবং প্যারা কমান্ডোদের মহড়া দেখা যায়, যেখানে তাদেরকে একটি কার্গো বিমান থেকে প্যারাশুটে করে নামতে দেখা গেছে। ইরানের এই প্যারেড নিয়ে এখন মধ্যপ্রাচ্যে সবথেকে বেশি আলোচনা চলছে, কারণ ইরান এমন সব টেকনোলজি সামনে নিয়ে এসেছে যেগুলো কেবল উন্নত দেশগুলোর কাছেই দেখা যায়। এই প্যারেডের পর বিশ্বের প্রতিটি দেশ বুঝতে পেরেছে ইরানকে এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তারা তাদের আকাশ, সমুদ্র এবং স্থলভাগ আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী করে তুলেছে।